হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে ভাই দাগি সিনেমাটা দেখে নিলাম। তোমরা তো যারা বাংলাদেশে রয়েছো তারা অলরেডি দেখে নিয়েছো। দাগিটা আমাদের এখানে কালকে মুক্তি পেয়েছিল ওটিতে, চরকিতে। তো সেইখান থাকতে কালকে আমার দেখে হয়ে ওঠেনি। আজকে যখন দাগি সিনেমাটা দেখলাম ভাই, মিথ্যে কথা বলতে পারবো না বস, সত্যি কথা বলছি। একটা গল্পের মধ্যে যে জিনিসগুলো থাকা দরকার, যে জিনিসগুলো একটা গল্পের মধ্যে যেরকম সবথেকে বড় জিনিস হচ্ছে যে সেই গল্পটা একটু স্ট্রং হবে, ভালো হবে, দর্শকের ভালো লাগবে। নাম্বার ওয়ান ভাই, আমি 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 রেটিং দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? 5-এ 5 রেটিং, 5-এ 5/5 রেটিং হয়েছে। সেকেন্ড হচ্ছে যে একটা গল্পের মধ্যে কতটা রোম্যান্টিক কী রয়েছে এই গল্পটার মধ্যে। বস যখন আফরান নিসোর এবং তার যে নায়িকা হয়েছে এইখানে, তার যে রোম্যান্টিক যে সিনগুলো আসছে, দৃশ্যগুলো আসছে, সে যখন প্রেম করছে সেই সিনগুলো যখন আসছে, সিরিয়াসলি বলছি স্ক্রিনে দেখতে দারুণ লাগছিল, দারুণ লাগছিল। অলরেডি দাগি তোমরা দেখে নিয়েছো, তোমরা জানো যে আরেকটা যে মেয়ে রয়েছে বোবার যে সিনটা করছে, ওর সঙ্গে যে একদম মেয়েটা যেভাবে যে একটা সিনটাকে যে ফুটিয়ে তুলেছে এবং আফরান নিসো যেভাবে করছে, ওই বা মাঝে মাঝে আফরান নিসো যে হাসছে, সেই হাসিটা এবং হচ্ছে সেই মেয়েটার সঙ্গে যে কেমিস্ট্রিটা, সেটাও দেখতে কিন্তু দারুণ লাগছিল। রোম্যান্সের দিক থাকতে যদি 5 নম্বরে একদম 5-এ 4.5 দেবই দেব, কারণ নাম্বার এর থাকতে বেশি কাটা যাবে না। নেক্সট আরেকটা, সেটা হচ্ছে যে এই গল্পের অ্যাকশানটা কেমন ছিল বস। সিরিয়াসলি বলছি, অ্যাকশান আমি বলবো না যে বরবাদের মতন অ্যাকশান আছে, সেইটা না, কিন্তু একটা সিনেমার জন্য যেরকম অ্যাকশান থাকা দরকার সেই রকমই অ্যাকশান রয়েছে। আমি এই ছবিটা দেখতে দেখো, আমি বাংলাদেশের আগে অনেক বই বলবো না, কিছু কিছু বই দেখেছিলাম, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা বাংলাদেশেরই বই। কিন্তু বস দাগি দেখে কক্ষনোই মনে হবে না যে এটা শুধু বাংলাদেশের বই। এতটা সুন্দরভাবে, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাকে শ্যুট করেছে না, এত ভালো লেগেছে, গল্পটা এত ভালো লেগেছে। আর তার থাকতে সব থাকতে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বস আফরান নিসোর অভিনয়টা। আফরান নিসোর অভিনয়টা, সে যখন হচ্ছে যে সে তো একটা ভুল করেছে, কিন্তু সেই ভুলটা করার পরে সে যখন ক্ষমা চাইছে, একটা জায়গায় রয়েছে একটা, আমি গল্পটা অলরেডি তোমরা দেখে নিয়েছো বা যা দেখো, আমি স্পয়লারটা এখনও, চলো স্পয়লার এখন কোনো ব্যাপার না, ওটিটিতে মুক্তি পেয়ে গেছে। সেই যখন যে ছেলেটাকে মেরে ফেলেছে সেই ছেলেটা মায়ের কাছে গিয়ে যখন সে ক্ষমা চাইছে, সেইখানে যে সিনটা হবে, সেইখানে তার নিজের বাবার সঙ্গে যখন ইমোশনালের যে পার্টগুলো আসবে সেই জায়গাগুলো, বা তারপরে তার যে গার্লফ্রেন্ডকে ছেড়ে দেবে আবার দেখা হবে তার গার্লফ্রেন্ডের সঙ্গে, সেই পার্টগুলো সেই জায়গাগুলো, বস অভিনয় পুরো ভরপুর অভিনয়। আমি বারবার বলেছি দেখো, এই আফরান নিসো একটা সেই লেভেলের অভিনেতা হতে চলেছে। সিরিয়াসলি বলছি, সেই লেভেলে দাগি আমার সেই লেগেছে। এবং এর গল্পটা এতটা সুন্দর, এতটা সুন্দর। এবং লাস্টের দিকে যে জায়গাটায় সত্যি লাস্টের সিনটা, আমি আর স্পয়লার বলে যাবে আমি ওটা বলছি না, তোমরা যারা দেখে নিয়েছো, আর যারা দেখো তারা গিয়ে দেখো। চরকিতে মুক্তি পেয়ে গেছে। লাস্টের সিনটা না চোখ দিয়ে জল বার করবেই, এতটা ভালো, এতটা ইমোশনাল, এতটা কম্প্যাক্ট দিয়ে অভিনয়টা করেছে নিশো, মন ভরে গেছে। সত্যি কথা বলতে এটাকে বলে একটা ভালো ছবি। এইটাই হচ্ছে একটা ভালো ছবির লক্ষণ। আমার দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।